হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখতেই তো পাচ্ছ সবাই, সকালবেলাগুলো আমাদের শুরুই হয় এরকম করে। আমি উঠলাম, ও উঠে পড়লো। তাই যে ছোট্ট ছোট কাজগুলো থাকে, এই স্টলারটায় জাস্ট 5 মিনিটের জন্য আমার হেল্প হয়। স্টলারটায়ও 5 মিনিটের বেশি একদমই থাকবে না। ওয়াশিং মেশিনে ওরই সব জামাকাপড় কাচা চলছিল, সেইগুলো বের করে নিচ্ছিলাম। ততক্ষণ স্টলারে একটু বসিয়ে রেখেছিলাম, কারণ কোলে নিয়ে সব কাজ একদম করা যায় না। ছোট বাচ্চাকে একা হাতে নিয়ে সংসার সামলানো এখন বুঝতে পারি কি কঠিন কাজ। হ্যাঁ, বেশি কিছু হয়তো বলবো এক্ষুনি ঘরের কাজ নেই, রান্না খাওয়া, কিন্তু ওই রান্না খাওয়া করে ওকে দেখতে দেখতেই আমি প্রতিদিন টায়ার্ড হয়ে যাই। টায়ার্ডের থেকেও বেশি কথা, আমি ওকে কোথায় রাখবো সেটা বুঝতে পারি না, কারণ ও কোল ছেড়ে বা নিজে নিজে খেলা, মাকে ছাড়া ও একদম খেলবে না। এই যে স্টলারে বসে আছে, ও কাঁদতে শুরু করে দিয়েছে। আর তো আমি থাকবো না, আমি জাস্ট ওয়াশিং মেশিন থেকে শুধু কাপড়গুলো বের করলাম আর আলনাটা বাইরে রোদে দিলাম, ব্যাস তাতেই কান্না শুরু হয়ে গেছে। এবার ওকে নিতে হবে। এইটুকু যে সময় দিয়েছে এটাই আমার কাছে অনেক। এইভাবেই প্রতিদিন শুরু হয়, প্রতিদিন পেরিয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধে অবধি কখন কেটে যায় বুঝতেই পারি না। মায়ের কোলে উঠে গেলে বা বাবার কোলে উঠে গেলে এদের আর কান্না পায় না। মানে আমি বুঝতে পারি না এরা সব কিছু এইটুকু বয়স থেকে কি করে বুঝতে পারে। এখন বাবুর আমাদের 7 মাস প্লাস চলছে, মানে 8-এ পড়েছে, কিন্তু ও বুঝতে মোটামুটি সব কিছুই পারে। মা ফোন দেখছে, মা অন্য কাজ করছে, তার মানেই আমি এবার কাঁদবো। ওকে কোলে নিয়েই জামা কাপড়গুলো সকালে মিলতে লাগলাম। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আমাদের। এখন কিছু মনে হয় না, আর ঠিক ম্যানেজ হয়ে যায়, কিন্তু ওর সাথে কাটানো মুহূর্তগুলো খুব ভালো লাগে, সত্যি কথা। জামা কাপড় মেলা থেকে রান্না করা, একটু করে স্টলারে রাখি, একটু করে কোলে নিই। স্টলারটা শুধু এই কাজেই লাগে। এখন আর স্টলারে 5 মিনিটের বেশিও থাকে না, আর স্টলার থেকে নেমে পড়তে চায়, সেটাতে আরও বেশি ভয় লাগে যদি পড়ে যায়। এই যে মায়ের কোলে উঠে পড়েছে, এবার আনন্দ হচ্ছে। সব জামা কাপড়গুলো মিলে দিলাম, তারপরে এই প্লে ম্যাটটার উপর 5 মিনিটের জন্য রেখে গেলাম, কারণ ওর খাবার দাবার বসাতে হবে আর ওকে স্নান করাতে হবে। এই সফট টয়েসগুলো দিয়েছি, কিন্তু না, সফট টয়েসগুলো প্রতিদিন নতুন নতুন খেলনা দিচ্ছি, একটা করে বের করে, তাতেও ভালো লাগছে না। 5 মিনিট পর সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই যে আমার ওষুধের ডিবেটা, সেটা ওর আজকে ভালো লেগেছে, সেটা নিয়েই খেলছে। একটুখানি উঠে গেলাম, এসে দেখছি খেলনা ফেলনা রয়েছে পড়ে, এখানে ও শুয়ে মেঝেটা চাটছে। আবার হামা দিয়ে দিয়ে কোথায় যাবে, এখন উঠে দাঁড়ানোরও চেষ্টা করছে। পড়েই গেল দুবার ধুপুস করে। বেশিরভাগ দিনই সেই জন্য আমি এখন এই ছোটো বাচ্চা নিয়ে একা, যেহেতু কী করবো, ওকে দেখতে তো হবে, কোনো কাজ করি না করি, সেই জন্য রান্নাটা আমি আগের দিন রাত্রেই করে রাখি। আজকেও তাই করে রেখেছি আমাদের রান্না, আর ওর জন্য একটু চাল আর মুগ ডাল মিশিয়ে রাঙালু দিয়ে খিচুড়ি চড়িয়ে দিলাম। ওকে যতক্ষণ স্নান করাবো ততক্ষণ ওর খাবারটা রেডি হয়ে যাবে। এই টাবটার মধ্যে ওকে শুইয়ে স্নান করাতাম আগে, এখন আরও শোয় না, এটার ওপর বসে থাকে। সেইভাবেই চান করা। এই যে উল্টাচ্ছে। সেই সময় ওর বাবা একবার অফিস করতে করতে এসে ওকে কোলে নিল, ব্যাস কি খুশি হয়েছে বাবার কোলে চেপে। সেই সময় আমার কয়েকটা কাজ হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম, ওর খাবারটা একটু দেখলাম হয়ে গেছে কিনা। খাবারটা রেডি হয়ে গেছে, এবার স্নান করিয়ে খাইয়ে শুইয়ে দেবো। বাবার কোলে তুমি ঘুরু ঘুরু করছো, ঘুরু ঘুরু। আমাদের জন্য বললাম, আগের দিন রাত্রে ভেজ পোলাও বানিয়েছিলাম। ভেজ পোলাও বানানোর একটাই কারণ, কোনো তরকারি করতে হয় না, কিছু না, জাস্ট 2টো ডিম দিয়ে দাও, এগ পোলাও করে নাও, খুব সুবিধা হয়। রায়তা দিয়ে সেটাই দুপুরে খেলাম। চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে।